আমরা তো 10 জন, উনি একজন, তা আমাদের 10 জনের বিবেচনায় যা হয় যা আসে আপনারা সেই দিকটাই চিন্তা করবেন, ঠিক না? একজনের কথার দিকে আমরা চিন্তা করবো কেন? যেদিকে 10 জন সেদিকে আমরা চিন্তা ভাবনা করবো। এটা হলো কলিযুগ যুগধর্ম, যে যুগধর্মের উপরে বিশেষ করে আমাদের চলতে হবে। অতএব আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারাও ভালো থাকুন আর আমাকেও একটু আশীর্বাদ রাখুন আমাদের প্রতি, নাকি? তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, নমস্কার। তো দর্শক বন্ধুরা আমরা ওনাকে ভিডিওটা দেখালাম, তো এখন উনি যে অ্যান্সারটা দিচ্ছে আমরা এই অ্যান্সারটি আর ওই যে দীনকৃষ্ণ ঠাকুর যে অ্যান্সারটি দিছে সেটাও আপনাদেরকে শোনাবো। আমি একটা সংজ্ঞা রেখেছিলাম যে পায়ে প্রণাম করে কেন, বলবো কি পায়ে প্রণাম করে কেন? তাহলে মন দিয়ে শুনুন। আমরা যখন মায়ের গর্ভে থাকি মাথাটা থাকে নিচের দিকে আর পা থাকে কোথায়? পা থাকে উপরের দিকে। ভগবান আশীর্বাদ দেওয়ার সময় বসে কোথায়? পায়ের উপরে বসে। এর জন্য ছোট্ট বাচ্চা কালো হোক বা ফর্সা হোক, দেখবেন দুটো পা পদ্ম ফুলের মতন লাল হয়ে থাকে। ভগবানের আসনের নাম কি? পদ্মাসন। তাই পদ্ম আসন যখন পায়ের উপরে রাখে, পদ্মের গোলাপের পাপড়ির গোলাপি রং পায়ে আমাদের লেগে যায়। তাই ভগবান পায়ের ওপরে বসে বলে তবে পায়ে মানুষ প্রণাম করে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো মন্দ কমেন্ট করে জানাবেন।